যারা বাংলাদেশের গ্যালারিতে যেসব বাঙালিরা পাকিস্তানের ফ্ল্যাগ উড়িয়েছে, জিন্দাবাদ বলেছে, আমি আমার তখন মনে হয়েছে তাদের পূর্বপুরুষ কারা, তাদের শেকড় কোথায়, এটা খুঁজে বের করা খুব জরুরি। কারণ 16ই ডিসেম্বরে আমরা বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন করব। এইসব উদযাপন করে তাহলে কোনো কাজ হবে না। বাঙালির ভিতরে কোন বাঙালির রক্ত, তারা স্বাধীনতার পক্ষের নাকি এখনো স্বাধীনতার বিপক্ষের, যে তারা 50 বছর পরে স্টেডিয়ামে বাংলাদেশের গ্যালারির মধ্যে পাকিস্তানের ফ্ল্যাগ উড়ানোর এক ধরনের দুঃসাহস পায়। একই সাথে যারা রাজনীতির কথা বলে, ধর্মের কথা বলে, যারা পাকিস্তানি পতাকা উড়েছে, আমি মুক্তিযোদ্ধাদের জায়গা থেকে যদি বলি, যেহেতু আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, সেটি হচ্ছে তারা কি 1971-এ ধর্মভিত্তিক যেই ধর্মকে দোহাই দিয়ে যে 30 লক্ষ হত্যা করেছিল পাকিস্তানি সেনারা বা পাকিস্তানিরা, তারা কি সেটাকে স্বীকার করে? এক সেন্সে তো তারা সেটাই স্বীকার করে। খেলা হলেই যদি বলেন যে পাকিস্তানকে জিতাতে হবে, কারণ পাকিস্তানের আমি সাপোর্টার বাঙালি হয়ে, কারণ হচ্ছে এটা ধর্মের ব্যাপার, আপনি মুসলমানকে দিবেন, তাহলে মুসলমান, এই মুসলমানের দোহাই দিয়েই তো 30 লক্ষকে হত্যা করেছিল। জি। একই সাথে আমি বলবো যে যারা করেছে, যারা এই কাজটা করেছে বা এই কাজের এইরকম পাকিস্তান প্রীতি যাদের বেশি, আমি ধরে নিব তারা তাদের বাবাকে হত্যা করলে তাদের সাথে তারা সখ্যতা করে, তাদের সাথে তাদের বন্ধুত্ব করে, তাদের মা বোনদের ধর্ষণ করলে তারা তাদের সাথে সেই শত্রুপক্ষের সাথেই হয়তোবা বন্ধুত্ব করতে পছন্দ করে। এইরকম বিকৃতি রুচির মানুষ যদি হয়, তার ব্যাপারে আসলে আমি মনে করি আলোচনার বিষয়বস্তু না, একটি পতাকার বিপরীতে হাজারটা বাংলাদেশের পতাকা উড়ানো উচিত। এবং জি। বাংলাদেশের গ্যালারিতে পাকিস্তানি পতাকা উড়েছে, এটা খুব সাবলীল ভাবে সে বের হয়ে আসছে, আমি মনে করি এটাও আমাদের চেতনার জায়গায় প্রবলেম আছে।